তুলব। আমাদের রক্তের বিনিময়ে আবারও যদি এদেশে আবার ৭১ করতে হয়, আমরা আমাদের রক্ত দিয়ে শ্রম দিয়ে এই দেশে কোরআন হাফেজদের বিচার দাবি করে এরপর আমরা ঘরে দেব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম। এই হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত এবং ওই চেয়ারম্যান এবং মেম্বার এসে তাদেরকে পিটানো শুরু করেছে। কিছু ব্যক্তি আছে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টি করে বাংলাদেশে গোলাপানিতে মাছ শিকার করতে চায়, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আনন্দের হত্যা করে পার পাওয়া যাবে না। এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তাহলে আগামীতে সাম্প্রদায়িক গণ্ডগোল হওয়ার সম্ভাবনা দাঁড় করিয়ে দিয়েছে এই হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী যদি এটার বিচার না করে এর দায় দায়িত্ব আগামীতে আওয়ামী সরকার এবং প্রধানমন্ত্রীকে নিতে হবে। ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত হবেন আমাদের বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন, উপস্থিত আছেন ঢাকা নগর উত্তর দক্ষিণের এবং বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মানিত উপস্থিত আছেন আমার সামনে তৌহিদি বিক্ষুব্ধ জনতা। আজকের এই উত্তপ্ত রৌদ্রে আমরা বারবার রাজপথে নেমে আসতে বাধ্য হচ্ছি। বর্তমান সরকারের যে ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটছে, আজকে যে ফরিদপুরের মধুখালীতে আমার 2 শ্রমিক হাফেজ নৃশংসভাবে হত্যা বা নির্যাতিত হয়েছে, আরো অনেক মানুষ আজকে দীর্ঘদিন হওয়ার পরেও এখন পর্যন্ত সুচিন্তিত ভাবে যে কর্মকাণ্ড ঘটেছে এর এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের পর্যায়ে আমরা জানাতে চাচ্ছি এবং মেসেজ দিতে চাচ্ছি, আপনারা যদি অতি সত্বর এই ন্যাক্কারজনক